আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অরিজিনালি যারা ছোট থেকে বড় হয় বা ধনী হওয়ার পথে আছে, তাদের ক্ষেত্রে দেখবেন যে তারা অনেক কষ্ট করে, এমনকি একবেলা 40 টাকা 50 টাকা দিয়ে একবেলা খাওয়ার জন্য, খেয়ে অতিবাহিত করার জন্য চেষ্টা করে, অথচ পকেটে কিন্তু লাখ লাখ টাকার ভান্ডিল আছে, কিন্তু ওটা খরচ করার জন্য চিন্তাধারা করে না। আবার সব রকমের বড় লোক এক রকমের না। অনেকে চিন্তা করে যে খেয়ে নেই, কারণ আমি বাঁচলে আমার টাকা আসবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের বড় লোকদেরকে দেখা যায় যে তারা অনেক কিপটেমি করে করে বড় লোক হয়, অনেক কষ্ট করে টাকা আটকিয়ে ধরে রাখার জন্য চেষ্টা করে। অথচ তাদের যে আশেপাশের লোক আছে, যেমন তাদের বাবা বা ওয়াইফ, শ্বশুর, সন্তান বা তাদের ম্যানেজার বা যারা তাকে ব্রেন ওয়াশ করে চলতে পারে, এই ধরনের লোকরাই তার দ্বারা উপকৃত হয় বেশি, যেটা সে বুঝে না। তো এটার উদাহরণ হলো এই জুস ভাঙানোর মেশিনের মতো, তারপর আপনার সর্ষে ভাঙানোর মেশিনের মতো, যেটা সর্ষে ভাঙিয়ে দেয় কিন্তু সে নিজে একটুও খেয়ে উপভোগ করতে পারে না। আল্লাহ তাআলা হয়তো সিস্টেমেটিক্যালি এরকমই হয়তো সিস্টেম করে রেখেছেন যে যে বড়লোক হবে সে হয়তো মানে তার পেটে হয়তো দানা পানি ভালোভাবে ঢুকবে না, কারণ সে চিন্তা করবে যে আমার এত টাকা হলে আমি অনেক খুশি হব। শুধু তার টেন্ডেন্সিটা এখানেই থাকবে। তো এরকম অনেক বড় লোকের এই কথা শুনেছি যে স্বামী অনেক কষ্ট করে করে বড় লোক হয়েছে, অথচ স্ত্রী পকেটে 50,000 1 লাখ টাকার বান্ডিল নিয়ে রাত্রেবেলা ঘুরে ঘুরে সেই টাকা শেষ করে তারপর তাদের বাসায় আসে। তো এটা আসলে অনেক সময় যখন দেখে যে আমার টাকা দিয়ে সে উড়াচ্ছে, তখন সেই বড় লোকের কষ্ট লাগে যে কী কারণে এতগুলো টাকা বানালাম। তো বড়লোকের ওয়াইফদের অটোমেটিক্যালি অহংকার থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। কারণ সে তো জানে না যে তার স্বামী কতটুকু কষ্ট করে এই টাকাগুলো বানাইছে। সে শুধু জানে যে টাকা আসছে, টাকা আছে, টাকা খরচ করব, এতটুকুই। যদিও বড়লোকের ওয়াইফ আপনারা কিছু মনে করবেন না। আর যারা আপনি ফলো করে দেখবেন, যারা ছোট থেকে বড়লোক হয়েছে বা ওয়াইফ একসাথে ছিল, তার কষ্টের সময় তার ওয়াইফ ছিল, তখন তার ওয়াইফ এগুলো দেখতে দেখতে বুঝে যায় যে না, আমার স্বামী এত কষ্ট করে বড়লোক হয়েছে। তখন সেও, তার ওয়াইফও 2 টাকা ভাঙতে গেলে অনেক চিন্তাধারা করে ভাঙে, যেটা তার ওয়াইফ যদি মারা যায়, পরবর্তী ওয়াইফ কিন্তু এটা বুঝে না, এটার কোনো মর্মতা সে অনুধাবন করে না। অতএব আমরা চেষ্টা করবো হক হালাল পথে বড়লোক হওয়ার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।